আজকে আমরা করব ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নাম্বার 6 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। দেখো সিন যেটা দিয়েছে সেটা দা এক্স থেকে দিয়েছে। দেখো উত্তর কি বলেছে, ভেলেন ওয়াজ গিভেন এ নোটিস অফ, ভেলেনকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 14 ডেজ, অপশন বি। 2, ভেলেন আক্স দ্য ম্যান, ভেলেন লোকগুলোকে বলেছিল টু কি করতে না, অপশন বি স্টপ কাটিং দ্য ট্রি, গাছগুলোকে কাটতে থাকাটা থামাতে। পরে দেখো ট্রু ফলস দিয়েছে, অ্যাবসলিউট সাইলেন্স প্রিভেলড হোয়েন ভেলান ওয়াজ টেকিং এ ন্যাপ, যখন ভেলান হালকা ঘুমে আচ্ছন্ন ছিল তখন চারিদিকে একদম নীরব ছিল বা নীরবতা চারিদিকে বজায় ছিল। একদম ফলস, হইচই হচ্ছিল বা একটা কুঠারের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছিল, তাহলে এটা ফলস হবে। 2, ভেলান ইউজ টু ইন্সপেক্ট দ্য গার্ডেন অ্যান্ড লুক অ্যাট দ্য ট্রিজ মিনিটলি, ভেলান খুব ভালো করে বাগানটাকে পরিদর্শন করতো এবং গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো পুঙ্খানুপুঙ্খভাবে। মিনিটলি মানে হলো পুঙ্খানুপুঙ্খভাবে, একদম ঠিক, ট্রু হবে। সিএ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট অ্যান্ড ইটস রাইটার। দেখো কি হবে, দ্য নেম অফ দ্য গিভেন টেক্সট ইজ দ্য এক্স অ্যান্ড ইটস রাইটার ইজ আর কে নারায়ণ। পরে পরে কি বলেছে, হোয়াট ডিড ভেলেন সি অন ওয়েকিং আপ, ভেলেন জেগে উঠে কি দেখেছিল। দেখো কি উত্তর হবে, অন ওয়েকিং আপ জেগে উঠে ভেলেন রাস্ট আউট, ভেলেন ছুটতে গিয়েছিল অ্যান্ড শ দেখতে পেয়েছিল 4 ম্যান, 4জন লোক হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোজা ট্রি, ওই পুরনো নিম গাছটার বিশাল গুড়িটাকে কাটা হচ্ছে। পরে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিনিং দ্য ফলোয়িং, দ্যাট মিন দ্য ফলোয়িং কী হবে, একে শর্ট স্লিপ, বিজি মোমেন্ট, দেখো আমার এখানে মানের সমেত করে দেওয়া আছে, কী হবে শর্ট স্লিপ, কী হবে ন্যাপ, ছোট্ট ঘুম। তারপরে কী আছে বিজি মোমেন্ট, কী হবে বাসল, তাড়াহুড়ো করা বা হইচই করা। পরে কবিতা আছে, কী আছে দ্য ইকোয়িং গ্রিন, দেখে নাও ট্রু ফলস দিয়েছে প্রথমে, দ্য সান প্রোভাইডস হ্যাপিনেস টু দ্য স্কাই, একদম ঠিক হবে, সূর্য আকাশটাকে খুশি দিয়েছিল। দেখো কি উত্তর হবে, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। পরে স্পোর্টস আর সিন, খেলাধুলো দেখতে পাওয়া যায় অন দ্য ইকোয়িং গ্রিন, ইকোয়িং গ্রিনে কী হবে, দেখো উত্তর একদম ঠিক হবে এটা, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আছে, হাউ ইজ দ্য স্প্রিং ওয়েলকামড, কীভাবে স্প্রিংকে স্বাগত জানানো হতো। দেখো দ্য স্প্রিং ইজ ওয়েলকাম, স্প্রিংকে স্বাগত জানানো হয়েছে বাই দ্য চিরপিং অফ অল দ্য বার্ডস, চিপিং অফ অল দ্য বার্ডস পাখিদের কিচিরমিচিরের দ্বারা, অ্যান্ড দ্য রিঙ্গিং অফ দ্য বেল এবং ঘণ্টার ধ্বনির দ্বারা। পরে হুইচ বার্ডস আর মেনশনড ইন দ্য পোয়েম, দেখো কী হবে দুটো পাখি এখানে উল্লেখ করা হয়েছে, দেখে নাও স্কাইলার ক্যান থ্রাস আর 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। পরে কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম দ্যাট মিন দ্য ফলোয়িং, কী হবে জলিয়াস রাব, দেখো আমার এখানে একদম উত্তর মানে সমেত লেখা আছে উত্তরটা, দেখো কী হবে জলি, কী হবে হ্যাপি বা মেরি, যে কোনো একটা তোমরা লিখতে পারো, আনন্দিত। শ্রাব কী হবে, শ্রাব হবে বুশ মানে ঝোপঝাড়। পরে পরে আনসিন দেওয়া আছে, দেখে নাও আনসিনটা তোমরা ভালো করে আগে পড়ে নেবে। দেখো উত্তরগুলো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, কী বলেছে, হোয়েন অরল্যান্ডো মিট দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স দে ওয়ের, যখন অরল্যান্ডো ডিউকের সাথে সাক্ষাৎ করেছিল, মানে বৃদ্ধ ডিউকের সাথে সাক্ষাৎ করেছিল এবং তার অনুগামীদের সাথে তারা কী করছিল, দে ওয়ের অপশন সি হ্যাভিং দেয়ার মিলস, তারা তাদের খাবার খাচ্ছিল। 2, অ্যাডাম টুক রেস্ট, অ্যাডাম বিশ্রাম নিয়েছিল কোথায় না, অপশন বি আন্ডার এ ট্রি, একটা গাছের তলায়। এখানে এটা অ্যারেঞ্জ করতে বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য অর্ডার ইন হুইচ দে অকার ইন দ্য প্যাসেজ, প্যাসেজে যেমনভাবে আছে সেরকমভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। দেখো আমার এখানে সাজানো আছে ক্রম অনুযায়ী, এক একটা কী হবে, অরল্যান্ডো ডিমান্ডেড ফুড 2, অরল্যান্ডো ওয়াজ অ্যাসেন্ট ফর হিজ রিউড বিহেভিয়ার, অরল্যান্ডো তার নিজের রিউড বিহেভিয়ারের জন্য লজ্জিত হয়েছিল, এটা 3 হবে। 3, বোথ অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম ওয়ার অফার্ড ফুড ইন দ্য এন্ড, এটা 4 হবে। 4, অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম ওয়ার টায়ার্ড অ্যান্ড হাংরি, এটা 1 হবে। পরে সি কী বলেছে, ট্রু ফলস করতে বলেছে আর সাপোর্টিভ স্টেটমেন্ট দিতে বলেছে। অরল্যান্ডো এবং অ্যাডাম বিগান শুরু করেছিল দেয়ার জার্নি, তাদের যাত্রাটা টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে, একদম ঠিক হবে। দেখে নাও সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে,
অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম সেট আউট ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন। পরে অরল্যান্ডো কেয়ার্ড ফর অ্যাডাম, অরল্যান্ডো অ্যাডামের যত্ন নিয়েছিল। দেখো কী হবে, একদম ঠিক হবে এটা, কারণ একটা লাইনে এখানে বলা হচ্ছে যে বাট হি ডিড নট টাচ এ মর্সেল, মানে কী হবে, হচ্ছে আমাদের হি বলতে এখানে অরল্যান্ডো খাবারের একটা টুকরোও স্পর্শ করেনি আনটিল যতক্ষণ না অ্যাডাম হ্যাড বিন ফেড, অ্যাডাম খাচ্ছিল, ঠিক আছে। পরে দ্য ফরেস্ট অফ আর্ডেন বিকেম এ প্লেস অফ রিইউনিয়ন, এই বার্ডেনের জঙ্গলটা হয়ে উঠেছিল একটা রিইউনিয়নের জায়গা, মানে মেলবন্ধনের জায়গা। দেখো কী হবে, একদম ঠিক হবে এটা। দ্য ফরেস্ট অফ আর্ডেন আলটিমেটলি বিকেম, অবশেষে হয়ে উঠেছিল এই প্লেস হোয়ার সেপারেটেড ফ্রেন্ডস, বিচ্ছিন্ন বন্ধু বান্ধবরা অ্যান্ড লাভার্স আর প্রেমিক প্রেমিকারা ওয়ের হ্যাপিলি রিউনাইটেড, খুশিভাবে একত্রিত হয়েছিলেন। পরে পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দেওয়া আছে। হাউ ডিড দ্য ডিউক রিয়াক্ট, কীভাবে ডিউক প্রতিক্রিয়া দেখেছিলেন হোয়েন অরল্যান্ডো অ্যাটাকড হিম, অরল্যান্ডো তাকে আক্রমণ করেছিল অ্যান্ড হিজ পিপল, এবং তার লোকেদেরকে। দেখো কী হবে, কী হবে উত্তর, দেখো হোয়েন অরল্যান্ডো অ্যাটাক দ্য ডিউক অ্যান্ড হিজ পিপল হি ডিসপ্লেড, সে প্রদর্শন করেছিল, মানে ওল্ড ডিউক প্রদর্শন করেছিল হিজ হসপিটালিটি, তার আতিথেয়তা, বাই অফারিং, প্রদানের দ্বারা, অফারিং টু শেয়ার দেয়ার ফুড, তাদের খাবার প্রদানের দ্বারা, অ্যান্ড খাবার ভাগ করে দেওয়ার দ্বারা বলতে পারো। অ্যান্ড অরল্যান্ডো ওয়াজ অ্যাসেন্ড, এবং অরল্যান্ডো লজ্জিত হয়েছিল ফর হিজ রিউড বিহেভিয়ার, তার আর হচ্ছে রুষ্ঠ আচরণের জন্য। পরে হোয়াট ডিড দ্য ডিউক ডু হোয়েন হি লার্নড অ্যাবাউট অরল্যান্ডোস ফাদার, আমাদের ডিউক কী করেছিল যখন সে জানতে পেরেছিল অরল্যান্ডোর বাবার সম্পর্কে। দেখো কী হবে উত্তর, হোয়েন দ্য ডিউক লার্নড অ্যাবাউট অরল্যান্ডোস ফাদার স্যার রাউল্যান্ড ডিবয়েস, যখন ডিউক জানতে পারলো তার বাবার ব্যাপারে, স্যার রাউল্যান্ড ডিবয়েস, যে তার বাবা আর কি, হি টুক, সে নিয়েছিল অরল্যান্ডো অ্যান্ড অ্যাডামকে আন্ডার হিজ প্রোটেকশন, তার নিরাপত্তায় বা তার সুরক্ষায়, অ্যান্ড মেড দেম, তাদেরকে করেছিল মেম্বার, সদস্য অফ হিজ ব্যান্ড অফ ফরেস্টার্স, তাদের এই বনবাসীদের সাথে, বা তাদের এই বনে যারা যারা বাস করছে তাদের সাথে। পরে পরে কী আছে দেখো, এখানে দেখো এটা আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে, কী হবে দেখো, দ্য ন্যাশনাল এমব্লেম, ঠিক আছে। ন্যাশনাল এমব্লেম মানে কী হবে, ন্যাশনাল এমব্লেম মানে হচ্ছে কি না, জাতীয় প্রতীকটি কিসের, কোথাকার না, ড্যাশ ইন্ডিয়া, তাহলে অফ বসবে এখানে, অফ ইন্ডিয়া। পরে ইজ কী হবে, ড্যাশ অ্যাডাপশন, রূপান্তর, তাহলে কী হবে এটা, অ্যান অ্যাডাপশন, একটা রূপান্তর, অ্যান অ্যাডাপশন। পরে ঠিক আছে, এরপর দেখো কি বলছে, অ্যান অ্যাডাপশন অফ ড্যাশ ল্যান্ড ক্যাপিটাল, তাহলে এটা দা বসবে, ক্যাপিটাল এটার আগে দা বসে। পরে পরে কী বলছে, পরে বলছে সাবস্টিটিউট দ্য ফলোইং এক্সপ্রেশনস উইথ ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, একটা ওয়ার্ড, ঠিক আছে। দেখো কী বলেছে, পিস অফ ল্যান্ড, এক টুকরো জমি, এন্টায়ারলি, যেটা সামগ্রিকভাবে বা পুরোপুরিভাবে সারাউন্ডেড, ঘেরা বাই ওয়াটার, জল দ্বারা, সেটা কী হবে, আইল্যান্ড বলা হয় ওটাকে, দ্বীপ। পরে ওয়ান হু নোস এভরিথিং, একজন যে সব কিছু জানে, তাকে কী বলে, অমনিশিয়েন্ট, OMNISCIENT, অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞাতা বা সর্বজ্ঞানী, ঠিক আছে। এবারে ডুয়েস ডাইরেক্টেডে চলে এসো, কী বলছে, হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো এটা দেখো অলরেডি প্যাসিভ ভয়েসে করা আছে, ঠিক আছে, দেখো আমার এখানে করা আছে, প্রশ্ন সমেত উত্তর লেখা আছে। কী বলছে, আচ্ছা দেখো হি ওয়াজ গিভেন, দেখো অক্সিলারি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম আমরা কিন্তু জানি প্যাসিভ ভয়েসে বসে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে করা আছে, কিন্তু দেখো বাই দিয়ে কারোর নাম দেওয়া নেই। আসলে এই নোটিশটা কে দিয়েছিল, সেই একটা কোম্পানি দিয়েছিল, তার জন্য দেখো কী হবে, এ কোম্পানি, এবার কী হবে, এই গিভেনটার পাস্ট ফর্ম করতে হবে, কারণ ওয়াজ বা ওয়ের ইউজ হয়েছে, নিশ্চয়ই এটা পাস্ট টেন্সে ছিল, তাহলে গিভের পাস্ট ফর্ম, গিভেনের পাস্ট ফর্ম হবে গেভ, তাহলে কোম্পানি গেভ কাকে দিয়েছিল না, হিম, এই হিটা এখানে অবজেক্টের জায়গায় হিম চলে আসবে, তাহলে কোম্পানি গেভ হিম কী দিয়েছিল, এ ফর্টনাইটস নোটিস হলো। পরে পরে দেখো প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো অসুবিধা হবে না। অনিলস মাদার আস্ট ডিড হি কিল ইট, এটা দেখো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, কী হবে, অনিলস মাদার আক্স যেমন আছে তেমনই লিখবে, আক্স সেখানে অলরেডি দেওয়া আছে। এবার যেহেতু কোটেশনের শুরুটা WH ওয়ার্ড দিয়ে হয়নি কিন্তু প্রশ্নচিহ্ন আছে, তাই লিঙ্কার ইফ বসবে, ইফ। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হি আছে, হি বস করাবে, তাহলে অনিলস মাদার আক্সড ইফ হি, এবারে ডিড থাকার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাহলে ডিড থাকার জন্য হি এর পাশে হ্যাড ইউজ করবে, আর ডিডটা উঠে যাবে কারণ ওটা একটা হেল্পিং ভার্ব। ইফ হি হ্যাড, এবারে ভার্বের থার্ড ফর্ম ইউজ করো, কিলের থার্ড ফর্ম হবে কিল্ড, এবারে ইট, ফুল স্টপ। পরে দেখো কী দিয়েছে, পরে দিয়েছে ম্যাচিওর, এটাকে ইউজ প্রিফিক্স করতে বলেছে। দেখো প্রিফিক্স কী হবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, ম্যাচিওর মানে পরিণত, কী হবে, ইম্যাচিওর মানে অপরিণত।
পরে নো আদার গার্ল অফ আর স্কুল ইজ অ্যাজ প্রিটি অ্যাজ তানিয়া, এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। দেখো কী হবে না, নো আদার গার্ল অফ আর স্কুল ইজ অ্যাজ প্রিটি অ্যাজ তানিয়া, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। কিসে আছে দেখো, নো আদার আছে, নো আদার থাকা মানে সেটা পজিটিভে, আর পজিটিভে থাকলেই আমাদেরকে শেষ থেকে নাউন তুলে করতে হবে। তাহলে শেষের নাউনটা কী আছে, অ্যাজের পরে তানিয়া, তাহলে ফার্স্টে আগে তানিয়া লিখে দিলাম। এরপরে ভার্ব কী ব্যবহার হয়েছে, ইজ, মানে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার আছে তার জন্য ইজ হবে, তানিয়া ইজ। এরপরে এবারে কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করা, প্রিটি, কী হবে প্রিটিয়ার, তাহলে তানিয়া ইজ প্রিটিয়ার। এরপরে নো আদার থাকার জন্য দ্যান এনি আদার বসবে, তাহলে তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার। এরপরে গার্ল অফ আর স্কুল হয়ে গেল উত্তর। পরে কি বলছে, ডোন্ট পুট অন দ্য ট্যাটার্ড ক্লোথস, পরো না, কি পরো না, না ছিন্ন ভিন্ন পোশাক বা বস্ত্র। দেখো কি হবে এটা, দেখো এটা বলেছে, দেখে নাও আগে, এটা বলেছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটাকে মেনশন করো, উল্লেখ করো। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী হবে, দেখো আমি তোমাদেরকে এখানে অনেক কিছু বলে দিয়েছি ইনফরমেশন সাথে, ঠিক আছে। দেখো এটা কোনটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ট্যাটার্ড ক্লোথস। ট্যাটার্ড ক্লোথস মানে কি, ছিন্ন ভিন্ন পোশাক। এই ছিন্ন ভিন্ন পোশাক, পোশাকগুলো কেমন না ছিন্ন ভিন্ন, তাহলে ছিন্ন ভিন্ন কথাটা পোশাকটার সম্পর্কে বলছে, নাউনটার সম্পর্কে বলছে, তার জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতনই কাজ করে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখো পার্টিসিপেল অ্যাডজেক্টিভের দুটি বৈশিষ্ট্য, এক শব্দের শেষে ইডি বা আইএনজি থাকে, অ্যাডজেক্টিভের মতোই কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। যেমন দিচ্ছে ট্যাটার্ড ক্লোথস, ছিন্ন ভিন্ন পোশাক, তাই না। যেমন একটা ধরো আইএনজি দিয়ে দিয়েছি, ইন্টারেস্টিং বুক, আকর্ষণীয় বই, বইটা কেমন না আকর্ষণীয়, তাহলে এই আকর্ষণীয় কথাটা বইটার সম্পর্কে বলছে, নাউনটার সম্পর্কে বলছে, তাই না। পরে দেখো কী দিয়েছে, হোয়েন আই স হার সি ড্যাশ স্পিক টু হার মাদার, এটা ড্যাশটা কী বসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। কী হবে দেখো, এটা দেখো হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম। এবার দেখো অতীতকালেরই আমি ঘটনাটা বলছি, তাহলে এটা ওই কাজে চলে যাচ্ছে, মানে ওই কাজটা তখন কি করছিল সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমি তাকে দেখেছিলাম সে কী করছিল না, সি ওয়াজ স্পিকিং টু হার মাদার, সে তার মায়ের সাথে কথা বলছিল। পরে ট্রান্সলেট করতে বলেছে, দেখো আমি এখানে সব লিখে দিয়েছি ট্রান্সলেটটা। দেখো রমেশবাবু আমাদের পাড়ায় গত 10 বছর ধরে আছেন। রমেনবাবু আর কি, রমেনবাবু হ্যাজ বিন ইন আওয়ার নেইবারহুড ফর দ্য পাস্ট 10 years। সে কালকের মধ্যে তার কাজ শেষ করবে। হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক বাই টুমরো। পরীক্ষা শুরু হওয়ার পর ছেলেটি শ্রেণীকক্ষে প্রবেশ করলো। আফটার দ্য এক্সাম স্টার্টেড দ্য বয় এন্টার দ্য ক্লাসরুম।